কিয়ামতের পূর্বে মানুষকে হত্যা করবে, যে হত্যা হবে, যে মৃত্যুবরণ করবে, সেও জানবে না কেন মারছে, কেন মরছে, কিসের জন্য মারছে, তার অপরাধ কি সেও বুঝতে পারবে না, জানবে না। কিয়ামতের পূর্বে অনেক ঘটনা ঘটবে রে বাবা। ও বন্ধু, নবীর উম্মতের দল, আমার নূরের নবী বলেন কিয়ামতের পূর্বে চাবুক কথা বলবে। কিয়ামতের পূর্বে জুতার পিতা আছে, মানুষের সাথে কথা বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের পূর্বে, পৃথিবী ধ্বংসের পূর্বে, আমার নূরের নবী বলেন পৃথিবী ধ্বংসের পূর্বে মানুষের মহব্বত থাকবে না, ভালোবাসা আল্লাহ উঠায়া নেবে। সহিহ মুসলিম শরীফ, সহিহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এগুলো আছে, আমি নোট করেছি। আমার নূরের নবী বলেন কিয়ামতের পূর্বে ধন সম্পদ বৃদ্ধি পাবে। পৃথিবী ধ্বংসের পূর্বে এমন ধন সম্পদ হবে দরিদ্র পাওয়া যাবে না, গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না, বেপরদা বেড়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন। কিয়ামতের পূর্বে নারীরা সরদারি করবে বেশি, আছে না নাই? বেপরদা হয়ে যাবে। আমার নূরের নবী বলেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 10টি নিদর্শন না হবে। এক নাম্বার হচ্ছে মাশরিক ওয়া খাসফুন, পূর্বাঞ্চল দশে যাবে। কিয়ামতের 10টি বড় আলামত। পূর্বাঞ্চল দশে যাবে, মাগরিব ওয়া খাসফুন, পশ্চিমাঞ্চল দশে যাবে, পশ্চিমাঞ্চল পশ্চিম দিকে দশে যাবে। আমার নূরের নবী বলেন 3 নম্বর আরব উপদ্বীপ দশে যাবে। আরব উপদ্বীপ মাটির নিচে ফুটে যাবে, ঢুকে যাবে। 4 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে। ইয়াজুজ মাজুজ দুইজন ওরা প্রকাশ পাবে কিয়ামতের পূর্বে। আমার নবী বলছেন দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফার ওয়া কাফের। ঈমানদাররা চিনে ফেলবে, বেঈমানরা চিনবে না। বেঈমানরা দাজ্জালরে চিনতে পারবে না। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। প্রকৃতপক্ষে যেটা জান্নাত ওইটা জাহান্নাম, আর যেটা জাহান্নাম ওইটা হবে জান্নাত। দাজ্জাল মানুষকে জিন্দা করবে, আবার মারবে। বেঈমান যারা বলবে বল আমার খোদা, বল আমি খোদা। বেঈমান যারা, মুনাফিক যারা, ওরা দাজ্জালকে খোদা মানবে। ঈমানদার যারা, তারা বলবে তুমি কখনো খোদা না, আমার আল্লাহ খায় না, ঘুমায় না, আমার আল্লাহরে দেখা যায় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আর-রহমানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান। সূরা আর-রহমানের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ এই আয়াতেই বলেন আল্লাহ গো সবকিছু তো বিলীন হয়ে যাবে জানলাম। আল্লাহ তারপরে কি হবে? আল্লাহ থাকবে কে? আমার আল্লাহ জানায় দেয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন থাকবেন যিনি আছেন, তিনি থাকবেন। তিনি কে? একটু মহব্বতে বলুন কে? এই দুনিয়া থাকবে না রে যুবক, ও টিয়ারার যুবক, ও বড় বাড়ির যুবক, টিয়ারা বড় বাড়ির যুবক, ও পর্দার অন্তরালের মা, মুরব্বী বাবারা, মনোযোগ দিয়া শুনুন, আজকের বয়ানটা একটু অন্যরকম হবে। বাবারে, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবকিছু বিলীন হয়ে যাবে, একমাত্র থাকবেন আমার আল্লাহ। থাকবেন কে? আমার আল্লাহ থাকবেন। কিয়ামতের পূর্বে, পৃথিবীটা ধ্বংস হওয়ার পূর্বে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া এত বাহাদুরি, কত রাজা, কত মহারাজা, কত কিছু বানাইলো, সাম্রাজ্য, কত রাজ্য, বিল্ডিং বানাইলো, মহারাজা, কত মহারথী আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। তারাও একদিন থাকবে না। তারাই তো থাকে নাই, আমরাও একদিন থাকবো না। এই পৃথিবী তো থাকবে না, এই পৃথিবী শেষ হয়ে যাবে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার,
কিসের এত তাকাপুরি? এই পৃথিবীটাই তো থাকবে না। এই পৃথিবী ধ্বংসের পূর্বে কি কি আলামত করবে? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, সুন্দরভাবে বলেছেন, পৃথিবীর ধ্বংসের পূর্বে জেনা ব্যভিচার বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের পূর্বে মদ পান বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের পূর্বে অশ্লীলতা বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের পূর্বে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বাড়বে। কিয়ামতের পূর্বে, পৃথিবী ধ্বংসের পূর্বে ইসলাম শুধু নামে থাকবে, কামে থাকবে না। ইমারাতুন মসজিদ থাকবে জাঁকজমকপূর্ণ মসজিদ হবে, বিল্ডিং সুন্দর টাইলসওয়ালা এসিওয়ালা মসজিদ, কিন্তু ইমানদার পাওয়া যাবে না, ইমান শূন্য থাকবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাতের তালুর মধ্যে আংরা রাখতে যেমন কষ্ট, তেমন কষ্ট হবে ইমান রাখতে রে যুবক। এজন্য একটা মহব্বতের বয়ান, অন্তরে টাচ করার মতো বয়ান শুনে যাও, হৃদয়ে লালন করবা। তারপরে আমার নূরের নবী বলেন, কিয়ামতের পূর্বে কুরআনুল কারীম থাকবে, অক্ষর ব্যতীত কিছু থাকবে না। কত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করবে, কিন্তু ঈমান থাকবে না, নবীরে মহব্বত করবে না। আর নবীরে মহব্বত না করলে তার ঈমান নাই। নবীরে জনাব বলবে, কত কিছু বলবে, কথা বলো ঠিক কিনা? আমার নবীকে এমন ভাবে সম্বোধন করা যাবে না, বড় ভাইকে যেমন করে আমি ডাকি ওইভাবে ডাকা যাবে না। আমার বাবাকে আমি যেমন ভাবে ডাকি ওইভাবেও ডাকা যাবে না, সম্বোধন করা যাবে না। আমার নবীকে ডাকতে হবে সবচেয়ে আওলা, সবচেয়ে সর্বোত্তম শব্দ দিয়ে শব্দ চয়ন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে শিখেন, বান্দা থেকে মোল্লা থেকে শিখতে হবে না। আল্লাহ শিখায় দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নূরের নবী, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী, মায়ার নবীর এত মহব্বত করে গোটা কুল কায়নাতের ৮০,০০০ আলম, ১৮,০০০ মখলুকাত সমস্ত কিছুর রহমত হিসাবে আমার নবীরে প্রেরণ করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ হচ্ছে সমস্ত জাহানের প্রতিপালক রব। সমস্ত জাহানের রবকে, জোরে কোন কে? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের খালিককে, আমাদের মালিককে মাহফিলে বসাইলেন কে? ও যুবক, মাহফিলে বসাইছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যত জাহানের রব, তত জাহানের রহমত আমার নূরের নবী। এজন্য আমার নূরের নবীর কুরআনুল কারীমে আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাক দেয় না। আমার নূরের নবী বলে, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী, ইয়া আইয়ুহার রাসূল। আমার নবীকে সুন্দর ভাষায় ডাক দেয় ইয়াসিন, তাহা। প্রেমের ভাষায় বলে তাহা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, প্রেমের ভাষায় বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও কুরআন, প্রেমের ভাষায় বলো, প্রেমের ভাষায় কুরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু জোরে আওয়াজ দিতে হবে, মহব্বত বাড়বে। জোরে আওয়াজ দিলে এটা জান্নাতের বাগান। আজকে এটা হাজী জয়নাল মিয়ার বাড়ি না, এটা একটা জান্নাতের বাগান। এজন্য জান্নাতের বাগানের ফল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা জান্নাতের ফল। ও বন্ধু, ও টিয়ারার বড় বাড়ির যুবক, ও টিয়ারার যুবক মা বোনেরা, দূর থেকে যারা আসছে, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ আসমান জমিনের খালি জায়গা সওয়াব দিয়া, নেকি দিয়া ভরপুর করে দিবে। একবার আলহামদুলিল্লাহ বললি, আলহামদুলিল্লাহর মধ্যে ৮টি অক্ষর আছে, ৮টি জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ এই উসিলায় ওপেন করে দেয়।
এজন্য বাবা এগুলো বরকতময় মাহফিলে বসছি। প্রত্যেক দিন এই বাড়িতে মাহফিল হয় না, প্রত্যেক বছর হয়। কথা বলুন ঠিক কিনা? গত বছর কত মানুষ ছিল, এই বছর আমরা আছি, আগামী বছর নাও থাকতে পারি। আজকের মাহফিলটা কার জন্য জানি? জীবনের শেষ মাহফিল। কার জন্য জানি গো? জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ও বন্ধু, সেজন্য জীবনের শেষ মাহফিল মনে করে বসে যাও। রাত্রিবেলা অনেক মানুষ ঘুমায় আর ওঠে না। কত যুবকের লাশ রাস্তায় পাওয়া যায়, কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক খালের মধ্যে পাওয়া যায়। বর্তমানে কিন্তু খুন বেশি বেড়ে গেছে, রাস্তাঘাটে চিন্তাই বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। কথা বলো ঠিক না? গাজীপুরে দেখলাম ডাকাতি, ওরা ভালো পুলিশের ড্রেস পরে, বিজিবির ড্রেস পরে ডাকাতি করতেছে। এজন্য এমন জামানায় আসছে, আখিরি জামানা। আমার নূরের নবী বলেন কিয়ামতের পূর্বে যেই কথাটা বলছিলাম, কিয়ামতের পূর্বে মানুষকে হত্যা করবে, যে হত্যা হবে, যে মৃত্যুবরণ করবে, সেও জানবে না কেন মারছে, কেন মরছে, কিসের জন্য মারছে, তার অপরাধ কি সেও বুঝতে পারবে না, জানবে না। কিয়ামতের পূর্বে অনেক ঘটনা ঘটবে রে বাবা। ও বন্ধু, নবীর উম্মতের দল, আমার নূরের নবী বলেন কিয়ামতের পূর্বে চাবুক কথা বলবে। কিয়ামতের পূর্বে জুতার পিতা আছে, মানুষের সাথে কথা বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের পূর্বে, পৃথিবী ধ্বংসের পূর্বে, আমার নূরের নবী বলেন পৃথিবী ধ্বংসের পূর্বে মানুষের মহব্বত থাকবে না, ভালোবাসা আল্লাহ উঠায়া নেবে। সহিহ মুসলিম শরীফ, সহিহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এগুলো আছে, আমি নোট করেছি। আমার নূরের নবী বলেন কিয়ামতের পূর্বে ধন সম্পদ বৃদ্ধি পাবে। পৃথিবী ধ্বংসের পূর্বে এমন ধন সম্পদ হবে, দরিদ্র পাওয়া যাবে না, গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না, বেপরদা বেড়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন। কিয়ামতের পূর্বে নারীরা সরদারি করবে বেশি, আছে না নাই? বেপরদা হয়ে যাবে। আমার নূরের নবী বলেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 10টি নিদর্শন না হবে। 1 নাম্বার হচ্ছে মাশরিক ওয়া খাসফুন, পূর্বাঞ্চল দশে যাবে। কিয়ামতের 10টি বড় আলামত। পূর্বাঞ্চল দশে যাবে, মাগরিব ওয়া খাসফুন, পশ্চিমাঞ্চল দশে যাবে, পশ্চিমাঞ্চল পশ্চিম দিকে দশে যাবে। আমার নূরের নবী বলেন 3 নম্বর আরব উপদ্বীপ দশে যাবে। আরব উপদ্বীপ মাটির নিচে ফুটে যাবে, ঢুকে যাবে। 4 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে। ইয়াজুজ মাজুজ দুইজন ওরা প্রকাশ পাবে কিয়ামতের পূর্বে। আমার নবী বলছেন দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফার ওয়া কাফের। ঈমানদাররা চিনে ফেলবে, বেঈমানরা চিনবে না। বেঈমানরা দাজ্জালরে চিনতে পারবে না। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। প্রকৃতপক্ষে যেটা জান্নাত ওইটা জাহান্নাম, আর যেটা জাহান্নাম ওইটা হবে জান্নাত। দাজ্জাল মানুষকে জিন্দা করবে, আবার মারবে। বেঈমান যারা বলবে বল আমার খোদা, বল আমি খোদা। বেঈমান যারা, মুনাফিক যারা, ওরা দাজ্জালকে খোদা মানবে। ঈমানদার যারা, তারা বলবে তুমি কখনো খোদা না, আমার আল্লাহ খায় না, ঘুমায় না, আমার আল্লাহরে দেখা যায় না। ও নবীর উম্মতের দল, ও টিয়ারার যুবক, কিয়ামতের পূর্বে আমার নূরের নবী বলেন ধোঁয়া বের হবে, ধোঁয়া বের হবে। আমার নূরের নবী বলেন কিয়ামতের পূর্বে ঈসা ইবনে মরিয়ম আসবেন। ঈসা ইবনে মরিয়ম আসবেন, ঈসা ইবনে মরিয়ম আসবেন আমার নবীর উম্মত হয়ে। 8 নম্বর হচ্ছে বিশেষ প্রাণী বার হবে, বিশেষ প্রাণী বের হবে পৃথিবী ধ্বংসের পূর্বে। 9 নম্বর হচ্ছে সূর্য সানরাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে কিয়ামতের পূর্বে। পৃথিবী ধ্বংসের পূর্বে সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম আকাশে উঠবে। ওই দিন তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবে। ওই দিন তওবা করলেও কোনো কাজ হইবে না। আমার আল্লাহর কাছে মাফ চাইলে, এখন যদি মাফ চাও, পাহাড় পরিমাণ গুনাহ করে যদি মাফ চাও,
আমার আল্লাহ মাফ করে দিবে। 99টা খুন করে 100টা খুন করেছে, আল্লাহ তারে মাফ করে জান্নাতি বানায়া দিছে। একজন নারী, পতিতা নারী একটা কুকুরকে পানি পান করাইছে, তৃষ্ণার্ত কুকুরে পানি পান করানোর কারণে আমার আল্লাহ তার উপর খুশি হয়ে তারে, জাহান্নামী নারী ছিল, আল্লাহ তারে জান্নাতি বানায়া দিয়েছে। আরেকজন জান্নাতি নারী, তাহাজ্জুদওয়ালা, পর্দাশীল, 5 ওয়াক্ত নামাজওয়ালা, যাকাতওয়ালা, কিন্তু একটা বিড়ালকে সে নির্যাতন করতে করতে খুব কষ্ট দিতে দিতে মারছে। সেজন্য আমার আল্লাহ তার উপর নারাজ হইয়া ওই জান্নাতি নারীকে জাহান্নামী বানায়া দিয়েছে। আমার নবীর জামানায় একটা কাপন চোর ছিল। কাপন চুরি তার অভ্যাস ছিল। কাপন চুরি করতে করতে হঠাৎ করে একটা কবরে ঢুকে গেছে, যুবতী নারীর লাশ ছিল। যখন কাপনটা টান দিছে, তার শয়তানের দুকায় পড়ে সে জেনা করছে। লাশের সাথে জেনা করার পর সে কাঁদতেছে, আমার নবীর কাছেও কাঁদে, আমি কি করলাম, আমি বড় পাপী হয়ে গেলাম। আমার নবীর কাছে যাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি বড় পাপী, আমার আল্লাহ আমারে মাফ করবনি, আমারে মাফ করবনি গো। আমার নূরের নবী বলেন, তোমার কি পাপ শুনি? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় পাপী, আমি কাপন চুরি করতাম, কিন্তু হঠাৎ করে একদিন এক যুবতীর কাপন চুরি করতে গিয়ে আমার শয়তানের দুখায় পড়ি। আমি ওই লাশের সাথে জেনা করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, ব্যভিচার করেছি নবী গো। তারপরে ওই লাশ আমারে ধরে ফেলছে, বলছে, আমার কিভাবে তুমি নাপাক করলা? আমার লাশটা, আমার কাপন চুরি করছো, আবার আমার সাথে জেনা করছো, কিভাবে রে করলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোন রকম বাইচা আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারতেছি আমি বড় পাপী। আমার নূরের নবী বলেন, যাও, আমার থেকে দূর হও পাপী, আমার থেকে দূর হয়ে যাও। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তারে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে জানায়া দেন, তার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতে আরো বিশাল। আল্লাহু আকবার। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। জোরে কোন মারহাবা। ওই ব্যক্তির আল্লাহ মাফ করছে, কিন্তু সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে, ওই দিন তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবে, আর আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করবে। ও নবীর উম্মতের দল, তারপরে 10 নম্বর হচ্ছে, আদম তলদেশ থেকে আগুন বের হবে, আদমের তলদেশ থেকে আগুন বের হবে। এই 10টি আলামত যখন হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করছে, ইসরাফিলকে সৃষ্টি কইরা সিংহা দিয়া রাখছে, বাঁশি দিয়া রাখছে, ফু দিবা। ইসরাফিল সৃষ্টি করে এমনটা নয়, বলবেন হুকুম করবেন এমনটা নয়। ইসরাফিল সিংহা আল্লাহ সৃষ্টি করে সিংহা দিয়া রাখছে, বাঁশি দিয়া রাখছে, রেডি থাকছে। আল্লাহু আকবার। রেডি, আল্লাহ যখন হুকুম করবে, আরে ইসরাফিল, ও ইসরাফিল ফু দাও, আল্লাহর হুকুমের সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কুরআনুল কারীমে 30 পারার 99 নম্বর সূরার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সিংহায় ফু দিবে, এই দুনিয়া কম্পিত হবে, কম্পিত শুরু হয়ে যাবে। কম্পিত শুরু হওয়ার সাথে সাথে আসমান, এক একটা আসমান টুকরা হইয়া পড়তে থাকবে, ছুটে ছুটে পড়তে থাকবে। পাহাড়, জমিনের মধ্যে আল্লাহ পাহাড় বানাইছে। ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ জমিনে
পাহাড় বানাইছেন পেরেক স্বরূপ, যেন জমিন উল্টা দুলটা না পড়ে। আল্লাহ বান্দারে কত সুন্দর করে দিয়েছেন, কত সুবিধা করে দিয়েছেন। আমার আল্লাহ বান্দা যেন কষ্ট না হয়, দুনিয়ায় চলতে যেন বিপদ না হয়, দুনিয়া যেন উল্টায় পাল্টায় না যায়, এজন্য আমার আল্লাহ জমিন ঠিক রাখার জন্য পাহাড় বানায়া দিয়েছে। যেদিন ইসরাফিল ফু দিবে, বাঁশি যখন বাজাইব, ও নবীনগরের যুবক, ওরে বাবা ও টিয়ারার যুবক, বাঁশি যখন বাজাইব পাহাড় গুলা তোলার মতো উঠতে থাকবে, আসমান গুলো ছুটে ছুটে পড়বে, জমিন উল্টায় পাল্টাইয়া পড়তে থাকবে। আসমান এক একটা আসমান, আল্লাহ প্রথম আসমান এক আসমান বানাইছেন নূর দিয়া, আল্লাহু আকবার। এক আসমান বানাইছেন হীরা দিয়া, আরেক আসমান বানাইছেন মণিমুক্তা দিয়া, আরেক আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এরকম বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ এক একটা জিনিস দিয়ে আল্লাহ আসমান বানাইছে, সুবহানাল্লাহ। ওই আসমান গুলা পড়বে, সূর্য সূর্য দেখা যায় প্লেটের মতো দেখা যায়, এই সূর্য থাকবে না, সূর্য দেখা যায় প্লেটের মতো, কিন্তু বিজ্ঞান বলে, সায়েন্স বলে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? সায়েন্স বলে, সায়েন্স বলছে এর চাইতে আরো বড় হতে পারে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর সীমারেখা কেউ ধরতে পারে না। সূর্যটা যখন 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্য পড়লে দুনিয়া পাওয়া যাইব নি, পৃথিবী থাকবো না। যেমন প্লেটের মধ্যে যদি একটা পিঁপড়া থাকে বা একটা জাররা বালু থাকে, ধূলিকণা থাকে, দেখা যায় না, তেমনি সূর্য যখন পড়বে জমিনের উপরে, পৃথিবীর উপর, পৃথিবী আর দেখা যাবে না। সূর্যটা দেখা যায় এখন দূরে দেখা যায়, মনে করছে আমার নানা বাড়ির কাছে। সূর্য এত কাছে না রে বাবা, বিজ্ঞান বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। আল্লাহু আকবার কন্যা। এত দূরে সূর্য, ওই সূর্যটা পড়বে জমিনের উপরে। ও নবীর উম্মতের দল, সবগুলো সিংহায় ফু দেওয়ার পর, ইসরাফিল বাঁশি বাজানোর পর সবগুলো ছুটে ছুটে পড়তে থাকবে, উল্টায় পাল্টাইতে থাকবে। জমিন পড়বে, জমিন উল্টায় পাল্টাইয়া পাহাড়গুলো তোলার মতো উড়বে, আসমানগুলো কষে কষে পড়বে, সূর্যগুলো পড়বে, চন্দ্র পড়বে। একমাত্র সূর্যের নিজস্ব আলো আছে, আর কোনো জিনিসের নিজস্ব আলো নাই। সূর্যের থেকে ধার নেয়, চাঁদ আলো নেয়, পাওয়ার নেয়। সুবহানাল্লাহ। সূর্য এত বড়, আর আমার আল্লাহর কাছে কত কোটি কোটি তারকা আছে, কত কোটি কোটি গ্যালাক্সি আছে, যার সংখ্যা কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহর রাসূল। জানেন কে? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ এবং আমার নবী জানেন। আমার নবী নিজে নিজে জানেন না, আল্লাহ জানাইছে বলেই জানে। কথা বলো ঠিক কি না? দেখা যায় তারকা, তারকা ছোট না বাবা, দেখা যায় সূর্যের চাইতে ছোট, কিন্তু এক একটা তারকা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। কত যে বড় আল্লাহ যারা কেউ জানে না। সুবহানাল্লাহ। এই তারকাগুলি পড়বে, সূর্য পড়বে, ওই সময় আমার আল্লাহ দেখেন কুরআনুল কারিমে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। দুনিয়ার মধ্যে কম্পিত হবে। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমুদ্রের পানিগুলা, নদীর পানি, খালের পানি, বিলের পানি। আপনাদের এই নবীনগরে কোন নদী আছে? তিতাস নদী। এদিকে খাল আছে না? এই খালের পানি, নদীর পানি, মেঘনা নদীর পানি, যমুনা নদীর পানি, পদ্মা নদীর পানি, সব পানি এক হয়ে যাবে। বঙ্গোপসাগরের পানি, আরব সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, সব পানি এক হয়ে যাবে। সব পানি এক হয়ে আগুন সৃষ্টি হয়ে যাবে, আগুন ধরে যাবে। এত আগুন, দুনিয়া থাকবে না রে যুবক। কিসের জন্য এত বাহাদুরি? কিসের জন্য এত বাহাদুরি? এই জমিন কার জমিন নিয়ে পারাপারি করো, মারামারি করো?
পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই বাবা, আমি তো সেই ঘরের মালিক। কেউ এই ঘরের মালিক নাই, জমিনের মালিক না। এই জমিনের জন্য এত মারামারি, ওই দিন মারামারি আর থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বিলীন হয়ে যাবে, থাকবেন কে? এই আওয়াজে মানি না, জুড়ে কোন কে? প্রেমের আওয়াজে কোন কে? থাকবেন কে? ওই আল্লাহর ডাক দেখো, আল্লাহু আকবার। সব কিছু বিলীন হয়ে যাবে। হায় রে, কিসের জন্য এত বাহাদুরি? সব যেদিন বিলীন হয়ে যাবে সব কিছুই তো শেষ হয়ে যাবে। আমি আপনি অত থাকবো না, আমরাও তো চলে যাব, বিদায় হয়ে যাব। কিসের জন্য এত বাহাদুরি? ও যুবক, কিসের জন্য এত বাহাদুরি? যৌবনের পাহাড়ের গরম দেখাও, যৌবনের গরম দেখাও। ও বন্ধুরে, কিসের জন্য এত বাহাদুরি? কিসের জন্য নামাজ বইলা গেছো, আল্লাহরে বইলা গেছো, রাসূলরে বইলা গেছো, ওলি আল্লাহরে বইলা গেছো, শায়েখের পাগল হইয়া, কিছু কিছু মৌলবীর পাগল হইয়া, যেই মৌলবীগুলা আসলে মৌলবী না, ইহুদিদের ট্যাবলেট খাইয়া ওরা নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলো ঠিক না? কারো পাগল হওয়া যাবে না। মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যা বলছেন, আমার রাসূল যা বলছেন তা শুনবো। কথা বলো ঠিক কিনা? এমন জামানা আসছে, ফিতনার জামানা। পৃথিবী ধ্বংসের পূর্বে আমার নূরের নবী বলছেন, এই জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট জাতি হবে আলেম, সবচাইতে নিকৃষ্ট জাতি হবে আলেম। হাসরের ময়দানে আমার আল্লাহ কয়েক শ্রেণীর মানুষকে মাফ করবে না, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আলেম। তাদেরকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যারা নবীর বিরুদ্ধে কয়, কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা বলে, আল্লাহর বিরুদ্ধে কয়, বলে আমার নবী নাকি মওলার টাঙ্কে প্রস্রাব করছে দাঁড়াইয়া, নাউজুবিল্লাহ। বলে আমার নবীকে নাকি অমুক করছেন, আমার নবী নাকি কাউবয়, আরো কত কিছু যা মুখি দিয়ে আয় তাই কয়। কথা বলো ঠিক কিনা? যা মুখ দিয়ে আয় তাই আল্লাহ দিছে, তুমি মুখ দিয়ে কইতে থাকো। আল্লাহ যেদিন ধরব, এদিন ফুরান বাপডা খাইব। কথা বলো ঠিক কিনা? যেদিন ধরব, লোহার শিকল দিয়ে এটা বাইরেতে বাইরেতে একবারে ঠিক করব। কথা বলুন ঠিক কিনা? ওই দিন আফসোস করে লাভ নাই। পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, ওই দিন ইমানদার কেউ থাকবে না। মুমিন থাকা অবস্থায় পৃথিবী ধ্বংস হবে না, থাকবে যারা কাফের বেঈমান। অল্প, বেশিও থাকবে না, কিছু সংখ্যক। ও বন্ধু, তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খুরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবী থেকে সমস্ত কিছু বের হতে থাকবে। ভূমিকম্প হওয়ার পরে, সবকিছু ধ্বংস হওয়ার পরে পৃথিবী থেকে সবকিছু বাহির হবে। জমিন থেকে যত দামি দামি সম্পদ দেখবেন বাহির হয়ে যাবে। স্বর্ণ বাহির হবে, হীরা মণিমুক্তা বাহির হবে, কোটি কোটি টাকা, কত দামি দামি সম্পদ এগুলা বাহির হবে। টাকার পাহাড় বাহির হবে, স্বর্ণের পাহাড় বাহির হবে। আল্লাহু আকবার। ওই সময় মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ ডাক দিয়া বলবে, আমরা বলবো ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, এরে জমিন তোর কি হইছে রে জমিন? ও জমিন, তুমি এত দামি দামি সম্পদ বাহির করে দিতেছ, তুমি এত দামি দামি সম্পদ, স্বর্ণের পাহাড়, মণিমুক্তা, টাকা সম্পদ যা কিছু আছে বাহির করে দিতেছ, তোমার কি হয়েছে রে জমিন? ও জমিন, তোমার কি হয়েছে বলো?
জমিন জবাব দিবে, ওই দিন জমিন উত্তর দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন জবাব দিবে, সব বলে দিবে। জমিন সব কিছু বলে দেবে, আমি নিজে নিজে কিছু বাইর করতেছি না, আমার প্রভু আমারে হুকুম করছে। সব কিছু বলে দেবে জমিন, রাইতের খাম দিনের খাম আকাম কুকাম যা করছে সব জমিন বইলা দিব। কোন জায়গায় দাঁড়াইয়া যারা করছো, ও যুবক কোন বাড়ির ডাব গাছ চুরি করছো, কোন বাড়ির কি চুরি করছো, কোন জায়গায় চিন্তাই করছো, ডাকাতি করছো, ওই জায়গার জমিন মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সব কিছু বলে দেবে। জমিন যখন এরকম বলতে থাকবে, ওই সময় মানুষগণ বলবে হায় রে জমিন, হায় রে ও জমিন রে, তুমি কি করতেছো, সব কিছু দেখি ফাঁস করে দিচ্ছ, আমার আমলনামা তো কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। ও জমিন এখন দেখি তুমি সব কিছু ফাঁস করে দিচ্ছ, আমি কোন জায়গায় চুরি করছি, ডাকাতি করছি, রাতের আধারে কি করছি, কার জনগণের সম্পদ আত্মসাৎ করছি, কোন কোন ব্যক্তির 1 টাকা সরাইছি, 10 টাকা সরাইছি, সব কিছু দেখি তুমি কইয়া দিতেছ, সব কিছু বলে দেবে। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে, বলেন সূরা জিলজালে, বিআন্না রাব্বাকা আওহালাহা, এগুলো সব জমিন করবে প্রভুর আদেশে। কার আদেশে? প্রভুর আদেশে, আল্লাহর আদেশে। আমাদের রবকে জোরে কনকে, আমার আল্লাহর হুকুমে সব কিছু বলে দিবি। বান্দা কত কিছু করছো, কত আকাম কুকাম, কত কিছু যে করছো, আকামের পিএইচডি করছে আছে না নাই, কত জুলুম, অন্যায়ের অন্যায় ভাবে ন্যায়, ন্যায়ের অন্যায়, গ্রামের সর্দার মুরব্বী বিচার 10 টাকা খাইয়া একদিকের বিচার আরেক দিকে ঘুরাইয়া দিছে, এক জায়গার জিনিস আরেক জায়গায় দিছে। কত সুদ খাইছো, কত ঘুষ খাইছো, কত সুদ খাইছো রে বাবা, কত মানুষের, কত ইয়েতিমের মাল আত্মসাৎ করছো, লুণ্ঠন করছো। অনেক মানুষ দুর্বল মানুষ, বেশি কিছু বলতে পারে না, সহজ সরল পাইয়া তার জায়গা নিয়ে নিছে। বোনের সম্পদ আত্মসাৎ করছো, বোনটা সহজ সরল, ভাই বড় ভাইটা সহজ সরল, ছোট ভাই একটু পড়ালেখা করছে, বড় ভাই কত বড় ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছে, আছে না নাই? আপনারও সমাজ নাই আছে, এটা সব আমরা সিলেটে, কথা বলুন ঠিক কিনা? এই কত সম্পদ আত্মসাৎ করছো, ওই দিন সব কিছু সাক্ষী দিবি। আমার আল্লাহ 24টা ঘন্টা দিছে রে বাবা, ও যুবক 24টা ঘন্টার মধ্যে আল্লাহরে 1টা ঘন্টাও দাও নাই। 5 ওয়াক্ত দৈনিক আল্লাহ আমারে ডাকতেছে, আমরা ডাকি। একটা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো না, প্রত্যেকদিন ফজরের সময় আমার আল্লাহর রহমতের সময় ইয়া বান্দারে ডাকি, ও বান্দা তুমি কি দরকার তোমার, বলো কি চাইবা, চাও তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিব। সিরাত দে কিয়া নবী কান্দেন যারে যার, সিরাত দে কিয়া নবী কান্দেন যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে। সিরাত দে কিয়া নবী কান্দেন যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো বেপার। সবাই কর না, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে। আল্লাহ বলেন ও গো দুস্ত কান্দিও না, আল্লাহ
বলেন ও গো দুস্থ কান্দিও না আপনার উম্মত পার করিব দিলাম অঙ্গীকার আপনার উম্মত পার করিব দিলাম অঙ্গীকার। খারাপ লাগতেছে বাবা? ফুল সিরাত দে কিয়া নবী কান্দেন যারে যার উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে টিয়ারার যুবক, হাসরের ময়দানে যদি আটকায়া যাও, যদি মরণে কবরের সময় বিপদে পইরা যাও, এই কবর বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, দেখেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেমন পরিমাণ সৎ কাজ করলে, কেমন পরিমাণ যাররা পরিমাণ নেক কাজ করলেও, সূরা জিলজালে বলেন অনুপরিমাণ নেক কাজ করলেও আমার আল্লাহ তারে এর প্রতিদান দিবেন। আমল নামার মধ্যে ওই অনুপরিমাণ যাররা পরিমাণ নেক কাজের লিখা দেখতে পাবে। হাজী জয়নুল আবেদিন সাহেবের বাড়িতে মাহফিলে আসছো, বাড়িতে বৈশা শুনছো, যদি সহি নিয়ত শুনো ওইটাও আমল নামায় দেখতে পারবা। হাজী জয়নুল আবেদিন সাহেবের খায়রুল ভাইয়ের বাড়ির মাহফিলে 1 টাকা সহযোগিতা করছো, 1 টাকা না আধা পয়সা সহযোগিতা করছো। আগে আমরা 1 টাকা দিয়ে 8 আনা দিয়ে 4টা চকলেট খাইতাম, আসিল না এরকম? আপনারা পাইছেন না এরকম? 8 আনা দিয়ে 4টা চকলেট দিত। ওই 8 আনা যদি 1 পয়সা দিয়ে ঈসা খানের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, ঠিক না? যারা লেখাপড়া করছে 1 টাকায় কয় মণ চাল পাওয়া যেত? 8 মণ চাল পাওয়া যেত। ওই জামানায় ছিল কি একটা জামানা, সুন্দর জামানা ছিল, সুখের অভাব ছিল না। এখন যত ডিজিটাল হয় ততই অশান্তি আর অশান্তি। ও বন্ধু, যেই কথাটা আমি বুঝাতে চাচ্ছিলাম, 1 টাকাও যদি আধা পয়সাও 8 আনা যদি আল্লাহর রাস্তায় দান করে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমল নামার মধ্যে ওইটাও দেখতে পাবে। সুবহানাল্লাহ। কোন মাহফিলে গেছো, কোন যুবক মাহফিলে গেছে, ভিডিও হইতেছে। আমরা তো আগে ভাবতাম যে ভিডিও আল্লাহ কেমনে করে ভিডিও, এখন এমন ডিজিটাল হয়েছে। এই যে মিমিসডি মিডিয়া খায়রুল ভাই, মিমিসডি মিডিয়া ভিডিও করে, দেখেন আমি মরে গেলেও ওই ভিডিও মিডিয়ার মধ্যে ভিডিও থাকবে, আমার বাজান থাকবে, আমার বাজান থাকবে, সবাই থাকবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর আদালতে তো ভিডিও হচ্ছে, কিরামান কাতিবির আছে না নাই? আল্লাহ ফেরেশতারা দিয়া ভিডিও করতেছে। এখন ভিডিও হচ্ছে, ওই যে মানে হাসরের ময়দানে সবকিছু দেখানো হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। কেউ যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে, জাররার মিসালটা কি মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন। জাররা হচ্ছে তাফসিরে কানজুল ঈমানের ইমাম এশকে মুহাব্বত আলা হযরত ব্যাখ্যা দিয়েছেন। জাররার মিসাল হচ্ছে তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। জাররার মিসাল হচ্ছে একটা শলা, জারুর একটা শলা, শলার মধ্যে যদি একটা ধূলিকণা থাকে, ওইটাকে 70 ভাগ করলে বলা হয় 1 জাররা। 70 ভাগ করলে এক একটা ভাগ হলো 1 জাররা। আল্লাহু আকবার। ওই জাররা পরিমাণ যদি নেক কাজ কেউ করে, কাউরে যদি সালাম দেয়, উপদেশ দেয়, ভালো কাজ করে, ওইটাও দেখতে পাবে। আবার যদি জাররা পরিমাণ একটু হিংসা করে, অহংকার করে, একটু গুনার দিকে একটু ইশারা যদি থাকে, ওইটাও আমলনামায় দেখতে পাবে। আইপিএল বিপিএল দেখা সময় কাটাইলা, সিনেমা দেখা সময় কাটাইলা, ফেসবুক ইউটিউব ভালো জিনিস দেখে যদি কাটাও, ওয়াজ মাহফিল দেখে যদি কাটাও, তাহলে ভালো, এটা নেকির খাতায় উঠবে। কথা বলো ঠিক কিনা? আর যদি খারাপ কাজে, খারাপ কিছু দেখা সময় কাটাও, ছায়া ছবি এগুলা দেখে যদি সময় কাটাও, আমলনামায় ওই জাররা পরিমাণ হিসাব হবে, উঠে যাবে। এজন্য রে যুবক, ও টিয়ারার যুবক, এজন্য
আমাদের ঈমান আমল ঠিক করতে হবে, নবীর প্রেমিক হতে হবে। কেউ থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। সবকিছু ধ্বংস হওয়ার পর ইসরাফিল তো ফু দিবে, 3টা ফু দিবে। কয়টা ফু দিবে? বাঁশি 3টা বাঁশি বাজাইবো, 3বার বাজাইবো। বাজানোর পর আর সবকিছু বিলীন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, পৃথিবী থাকবে না, দুনিয়া থাকবে না, মানুষ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র থাকবেন আমার আল্লাহ। আজরাইল থাকবে। আজরাইলকে আল্লাহ বলবেন, আরে আজরাইল, ও আজরাইল, মনোযোগ, আরে আজরাইল, এখন কে কে আছে? আল্লাহর কাছে আজরাইল বলবে, ওগো রব্বুল আলামিন, ওগো দয়াল মালিক, ও মুনিব, আরশের খুঁটি ধরে আছে 4 জন ফেরেশতা আছে, 4 জন ফেরেশতা। আল্লাহ বলবেন তাদের জানটা কবজ করো। 4 জন ফেরেশতার জান আল্লাহ কবজ, আজরাইল কবজ করবে আল্লাহর হুকুমে। আল্লাহ বলবেন, আরে আজরাইল, এখন কে কে আছে বলো। আজরাইল বলবে, ওগো আল্লাহ, এখন আছে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, আর আমি আজরাইল। আমার আল্লাহ বলবে, আরে আজরাইল, ও আজরাইল, এই 3 জনের জান কবজ করো। জিব্রাইলের জান কবজ করো, জিব্রাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করবেন। সবার জান কবজ করার পর আমার আল্লাহ বলবেন, আরে আজরাইল, এখন কে আছে? বলে, ওগো রব্বুল আলামিন, ও দয়াল মালিক, সবার জান কবজ করে ফেলছে, আর কেউ নাই, আর কেউ নাই। হায় রে টিয়ারার মানুষ, ও টিয়ারার মানুষ, আজরাইল দেখেন কি কয়। আল্লাহরে বলে, আল্লাহ, কেউ নাই, আপনি আছেন, আপনি তো হাইয়ুন কাইয়ুম, আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আপনার মরণ নাই, আল্লাহর শুরু নাই, শেষ নাই, তিনি কে? জোরে বলুন কে? জোরে কইতে বড় বলুন কে? ঈমানে আওয়াজে বলুন কে? এই টিয়ারার যুবক, আর জোরে কও কে? আকাশ বাতাস মুখরিত বলো কে? কেউ থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আছেন আর আমি আছি। আল্লাহ, আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলবেন, আরে আজরাইল, তোমার জানো কবজ করো, তুমি মৌত হও, মৃত্যুবরণ করো, মরে যাও। আজরাইল চিৎকার দিতে শুরু করবে আর দৌড়াইতে শুরু করবে। আজরাইল বলবে, আল্লাহ গো, আমারে মাফ করেন। আল্লাহ, আপনার হুকুম আমি পালন করছি, সবার জান কবজ করেছি, আপনি যার যার কথা বলছেন সবার জান কবজ করছি। ফেরেশতাদের জান কবজ করছি, জিনদের জান কবজ করছি, ইনসানদের জান কবজ করছি। আল্লাহ, মিকাইল ফেরেশতার জান কবজ করছি, ইসরাফিলের জান কবজ করছি, আল্লাহ জিব্রাইলের জান কবজ করছি। আল্লাহ, আল্লাহ গো, আমারে মাফ করো, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, না না, আমার বিধান তো এরকম না, আমার বিধান তো একমাত্র আমি থাকবো, আর কেউ থাকবে না। তখন আজরাইল বলবে, আল্লাহ, চিৎকার দিবে, এমন চিৎকার দিবে আর কান্না করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমার জান কে কবজ করবে? আমার আল্লাহ বলবেন, আমার হুকুমটাই হবে তোমার জান কবজ। আল্লাহ হুকুম করবেন, মরে যাও আজরাইল, মরে যা, তুই মরে যা। সাথে সাথে আজরাইল মরে যাবে, এমন একটা চিৎকার দিবে। আমার নূরের নবী বলেন, এমন চিৎকার ওই সময় যদি কেউ থাকতো দুনিয়ার জমিনে, ওই চিৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাইত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা আশায়ানা মা